শিল্পায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, আর সুষ্ঠু পরিকল্পনায় যে অর্থনৈতিক উন্নয়ন হয় তার প্রমাণ দিয়েছে বর্তমান সরকার। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল ও শিল্প প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আজ এসব কথা বলেছেন। রমজানে খাদ্যপণ্যের দাম যেন না বাড়ে সেদিকে নজর দিতেও দেশের শীর্ষ ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণ। বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রামে বঙ্গবন্ধু শিল্পনগর সহ 11টি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন এবং 13টি অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক অঞ্চলগুলোতে 16টি বাণিজ্যিক শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রমের উদ্বোধন আর 20টি শিল্প কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনও করেন তিনি। এছাড়া আরও 5টি চলমান উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের ক্ষেত্র তৈরি করতেই 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে বর্তমান সরকার। উৎপাদিত পণ্যের জন্য শুধুমাত্র রপ্তানির উপর নির্ভর না করে দেশেও বাজার খোঁজার আহ্বান জানান তিনি। একটানা আমরা প্রায় 1 দশক রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার ফলে আমাদের যে পরিকল্পনা ছিল অর্থনৈতিকভাবে উন্নয়নের অগ্রযাত্রা, সেখানে আমরা অনেক দূর এগিয়ে গেছি এবং সেটা অর্জন করতে পেরেছি। কৃষি আমাদের প্রয়োজন, কিন্তু সেই সাথে সাথে আমাদের শিল্পায়নও প্রয়োজন। আর সেই কথা চিন্তা করেই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সারা বাংলাদেশে 100টা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলব, যেখানে দেশি বিদেশি সব ধরনের বিনিয়োগ হবে। অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে যারা জমি হারিয়েছেন, চাকুরির ক্ষেত্রে সেই সব পরিবারকে অগ্রাধিকার দিতে বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সাথে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার বিষয়েও তাগিদ দেন তিনি। মানুষের জন্য কাজ করি, মানুষকে কষ্ট দেবার জন্য না, এটা সবার মনে রাখতে হবে। সবার কাছে এই অনুরোধটা থাকবে যে সেই রোজায় যেন কোনো খাবার জিনিসের দাম না বাড়ে আর কোনো সংকট দেখা না দেয়। এখন থেকে একটু প্রস্তুতি নিলে সবাইকে ধন্যবাদ, কারণ বেসরকারি খাতে আমরা সব থেকে গুরুত্ব দিই। পরে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন উত্তরাতে নবনির্মিত বিজিএমই এর নতুন ভবন। অনুরোধ করার পরও হাতিরঝিল খালে বিজিএমই এর ভবন তৈরির বিষয়টি দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। কোর্টের রায় রয়ে গেছে যে খুব তাড়াতাড়ি এটা সরাতে হবে এবং ওই বিল্ডিংটা ভেঙে ফেলতে হবে। সেজন্যই আজকে একটা বিরাট কমপ্লেক্সের ডিজাইন, কিন্তু যেহেতু কোর্টের রায় এটাকে কার্যকর করা একান্তভাবে প্রয়োজন, সেজন্যই এখন 6 তলা বন্ধ হয়ে গেছে। অন্তত যে কয়েকটা ফ্লোর তৈরি করা যায়, তৈরি করে আস্তে আস্তে যদি মানে এখানে চলে আসা যায়, তাহলে আর ওই কোর্টের রায় মানে খেলাপ করা হবে না, সেটা মানা হবে। বর্তমান সরকারের সময় কোনো ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে না বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। অনেক ক্ষেত্রে আমরা খুব বেশি সুযোগ সুবিধা পাবো। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।